প্রথম আয়াতেই আল্লাহ পাক ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সর্বপ্রথম সূরার প্রথম আয়াতের মধ্যেই তার প্রশংসার কথা উল্লেখ করেছেন। এই প্রশংসা কেমন প্রশংসা? শুধু কি তাকে দেখানোর জন্য প্রশংসা করবে, নাকি দুনিয়া এবং আখিরাত বিশ্বাস করে তার প্রত্যেকটা কাজকে আমরা প্রশংসা করি? তো প্রশংসা শুধু আল্লাহ পাকের। আমরা যখন দুনিয়াতে বাঁচার জন্য দুই ফুট খাবার জোগানোর জন্য দুনিয়াতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক পরিশ্রম করে থাকি। এই পরিশ্রমের মাধ্যম কেন? কারণ আমরা এক মুঠো খাবার জোটানোর জন্য, আমার বিবির জন্য, আমার সন্তানের জন্য। আর আমার মালিক পবিত্র কালামের মধ্যে বলে 12 নম্বর পারায় প্রথম আয়াতের মধ্যে, 12 নম্বর পারায় প্রথম পৃষ্ঠা প্রথম আয়াতের মধ্যেই বলেন وما من دابة إلا على الله رزقها মোহাম্মদ কালামের মধ্যে বলে আমার দুনিয়ার বান্দারা, দুনিয়ার মধ্যে আমি কত মাখলুক পাঠাইলাম, এর মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ মাখলুক। শ্রেষ্ঠ মাখলুককে আমি আল্লাহ কোনদিন কষ্ট দেওয়ার নিয়তে বানাই নাই। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন لقد خلقنا الإنسان মানুষকে বড় দয়া করে বানাইছি, আহসান তাকওয়িম ইহসান করে বানাইছি। এই মানুষকে আমি আল্লাহ পাক এত আদর করে বানাইলাম, কোনদিন কোন মাখলুককে এমন করে বানাই নাই। তার চেয়ে বড় কথা, আমরা আখির পয়গম্বরের উম্মত হইয়া দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। এই মুমিন মুসলমান পথ ধারণ করবা, যদি এতটুকু বুঝতাম আমরা আখির নবীর উম্মত, যেই নবী আরশে আজিমে যাইয়া উম্মতকে বলে নাই, যেই নবী দেখা গেল মদিনায় রওজা শরীফে শুয়ে শুয়ে এখনো উম্মতের মায় কান্দেন, আর কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ওই পয়গম্বর কাল কিয়ামত সেজদায় পড়িয়া দুনিয়ার কোন মানুষের জন্য কাঁদবেন না, শুধু কাঁদবেন একটা শব্দ উচ্চারণ করিয়া কাঁদবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ওই নবীর আদর্শের মধ্যে পড়ে সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে। কেমন কথা? ওই নবীর আদর্শে সর্বপ্রথম কেমন করে এই শব্দ উচ্চারণ হয়? কারণ ওই শব্দ উচ্চারণের মধ্যে আল্লাহর প্রশংসা সবার আগে।
আমার নবী দুনিয়ায় আসিয়া সর্বপ্রথম শুকর আদায় করেছেন আমার আল্লাহর জন্য, সুবহানাল্লাহ। যখন দুনিয়ায় জন্মগ্রহণ করে দুনিয়ায় আগমন করছেন, সর্বপ্রথম নবীর মুখে দিয়া বের হয়েছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করি আমাদের মধ্যে কোনো ভাষা থাকে না। আমরা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করি আমরা জন্মগ্রহণ করি, আর আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদুল মুরসালিন সরকার আলম নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এমন অবস্থায় যার কোনো ভাষা পাওয়া যায় না। তাইলে সর্বপ্রথম দুনিয়ার সর্বপ্রথম বাহিক শব্দ আলহামদুলিল্লাহ। যখন আমরা কোনো কাজ করব, যখন তা পূর্ণতা পাবে, সর্বপ্রথম শুকর আদায় করব কার? কারণ পরিপূর্ণভাবে আল্লাহর শুকর আদায় যদি না করি তাহলে আজীবন কষ্ট করতে পারবো, সফল হওয়ার মুখ আমরা দেখব না। কারণ কষ্ট করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেমন কষ্ট করেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার নবীকে নবুয়ত দান করলেন, নবুয়তের সর্বপ্রথম কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের কাছে পৌঁছাইছেন নবীকে দিয়ে। আর আবু বকর শুনিয়া এক বিন্দু এক সেকেন্ড দেরি করে নাই, বলে নবী আপনি যা বলেন তাই সত্য, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কথা বলার সঙ্গে সঙ্গে পড়ে নিলেন আলহামদুলিল্লাহ। কারণ আপনার কাছে যা আসে সবকিছু আল্লাহর কুদরতে পৌঁছালা আসে। ওই মায়ার নবী, দয়ার নবীর উম্মত আমরা। এখন আমরা আমাদের শুকর আদায় নাই, কারণ আমরা জায়গা জমিন যদি দুই কানে পাই, চার কানের জন্য আমরা বসে থাকি। যদি আমরা একবেলা গোস্ত দিয়ে খাই আর একবেলা গোস্ত খাওয়ার আশায় বসে থাকি, আমরা আমাদের পাশের বাড়ির তারা খাইতে পায় না, তা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কারণ আমাদেরটা আমাদের নিজের বেলা 16 আনা, পরের বেলা 4 আনা, এমন লোক আমাদের সমাজে আছে না? না, নিজেরটা বুঝে শোনো না। কারণ নিজেরটার প্রতি এত আকৃষ্ট, এত যত্ন, এত মায়া, অন্যদের প্রতি এমন মায়া নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক তোমাকে যেমন বানাইছি অপরকে তেমন বানাইছি। কারণ তুমি মানুষ, অপর ভাই মানুষ, তুমি মুসলমান, তোমার সাথী ভাই মুসলমান, পাড়া প্রতিবেশীও মুসলমান, চাই সে অন্য ধর্মের হোক না কেন, তার সাথে খারাপি করা যাবে না। কারণ প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পয়গম্বর বলেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং মুখ দ্বারা মানুষ উপকৃত হয়। এখন আপনি আমি চিন্তা করে দেখব, আমার মুখ দ্বারা আমার হাত দ্বারা কয়জন মানুষ উপকারে গেছে আর কয়জন মানুষের ক্ষতি হয়েছে। চিন্তা করলে বোঝা যাবে যে আমি কি আসলে মুসলমান কিনা। কারণ প্রকৃত মুসলমান হইতে হলে মুখ এবং হাত দুইটাকে হেফাজত করতে হবে। এখন
আমার মুখ এবং হাত যদি উভয়টাই চলে, তাইলে আমরা কেমন মুসলমান? কারণ আমার হাত দ্বারা মানুষ কষ্ট পায়, আমার হাত দ্বারা মানুষ অত্যাচারের শিকার হয়, আমার মুখ দ্বারা মানুষের অন্তরে আঘাত লাগে, আমার মুখ দ্বারা জবান দ্বারা মানুষ যদি কষ্ট পায়, মা যদি কষ্ট পায়, ভাই যদি কষ্ট পায়, বাপ যদি কষ্ট পায়, এই জবান দ্বারা কোনদিন আল্লাহর নাম ডাকলে আমার আল্লাহ সাড়া দিবে না। কারণ এই জবান কোন মুসলমানের জবান না, এই জবান হচ্ছে ইন্নাল মুনাফিকিন, নিশ্চয়ই এই জবান হচ্ছে মুনাফিকের জবান দ্বারা কোনদিন আল্লাহর ডাক কবুল হবে না, আল্লাহ নিজে বলেছে। সেই কারণে আল্লাহ তাদের জন্য অন্য এক আয়াত দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে ডাক দেয়া বলে, হে ইমানদাররা, ইমানদারদেরকে ডাকবে। কাকে বলেন? ইমানদারদেরকে ডাক দিয়েছে। এবার আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। কি বলেছে বলেন? পরিপূর্ণ মুসলমান না হয়ে ডাক দিছে ইমানদারকে। আবার বলছে পরিপূর্ণ মুসলমান হয়ে অন্ধকার কবরে যেও না। আবার আগে ডাক দিছে ইমানদারদেরকে কেন বললো? কারণ ঈমান সবাই আনে, মুসলমান সবাই হতে পারে। বলে ঈমান আনে মুসলমান না, কেমন কথা? আমি যখন বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহর উপর ঈমান আনা হয়, যখন বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন আল্লাহর উপর ঈমান আনা হয়। যেদিন বুঝলাম ওই দিন পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করি না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমি এটা শুনলাম আর ঈমান আনলাম, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর আল্লাহ যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ধন্যবীর আদর্শ মতে চলো, নাইলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না। আল্লাহ কেন বললেন এই কথা? কারণ আল্লাহ জানে মুসলমানরা ঈমান আনবে, ঈমান আনার পর সে বুঝবেন আদর্শ মানা না মানা তার কাছে, যদি সে মানতে পারে তাইলে সে পরিপূর্ণ মুসলমান, আর যদি সে কিছু মানে কিছু ছাড়ে সে কোনদিন পরিপূর্ণ মুসলমান হতে পারবে। তাইলে আমরা নবী কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মুমিনুল কুফরা ওয়াল মুমিনুল ফাসিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে মুসলমান, তোমরা কোন মুসলমানকে গালি দিও না। কি দিও না বলেন? গালি দিও না। কোন মুসলমানকে হত্যা করো না, কারণ মুসলমান তোমার ভাই। মুসলমানকে যদি তোমরা গালি দাও এটা তোমরা করবে ফুসুকি, এবং যদি হত্যা করো তাইলে করবা কুফরি। এবার আসেন রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মুসলমান ভাই ভাই। বলেন কি বলেছেন? ভাই ভাই। ভাই কখনো ভাইয়ের খারাপ চাইতে পারে না। ভাই যদি ভুল করে তার ভুল ধরায়া দিবা, ভাই
যদি তোমার প্রতি জুলুম করতে চায় তাইলে রাসূলের হাদিস দ্বারা তাকে বুঝায় দিবা আয-যুলমু যুলুমাতি ইয়াওমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, তোমার ভাই, তোমার মা, তোমার বাপ, তোমার পাড়া প্রতিবেশী তোমার সাথে জুলুম করে, তুমি গালি দেওয়ার দরকার নাই। কারণ তোমাকে যখন সে গালি দিবে অটোমেটিকলি ওই এর জবাব আল্লাহর রহমতের ফেরেশতা দিয়া দেয়। সুবহানাল্লাহ। বলে কেমন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়ে মুজিজা দেখা দিলেন। নবীর যুগে এক সাহাবী, এক ইহুদি ওই সাহাবীকে গালি দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখতেছেন, নববী থেকে দেখতেছে। প্রথম ইহুদি তাকে গালি দিল, তারপর তিনি বলেন, ইহুদি ভাই, গালি দেওয়া ভালো না, গালি দেওয়া ভালো না, গালি দেওয়া পাশে গিয়ে কাজ হয়ে যায়, তোমরা গালি দিও না। ইহুদি বলে, আমরা মুসলমানদেরকে বিশ্বাস করি না, মুসলমানদেরকে এমন ভাবে অত্যাচার করে যা কল্পনার বাইরে। কারণ ওই যুগের মধ্যে যারা রাসূলের পন্থী হয়েছে, যারা রাসূলকে বিশ্বাস করছে, তাদের প্রতি অমায়িক অত্যাচার হয়েছে। যেমন অত্যাচার হয়েছিল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন গালি দেয়, সাহাবী গালি দেয় না, সাহাবী দাঁড়ায় আছে, ইহুদি বারবার তার উপর অত্যাচার করতেছে। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর গেল ওই সাহাবীর দিকে। দেখতে পেলেন সাহাবীর মুখ বন্ধ, আর রহমতের ফেরেশতা ওই ইহুদির গালির জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ। এমন সময় যখন নবী তাকাইলেন, আবার তাকায় দেখে ওই ইহুদিকে সাহাবী গালি দিচ্ছে। যখন সাহাবীর মুখ থেকে এমন একটা ভাষা বের হয়ে গেল, এবার রাসূলের মুখটা গোমরা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ যখন গোমরা হয়ে গেল, ইহুদিও চলে গেল। ওই লোক রাসূলের দরবারে আসছে। আসার পর দেখে ওই লোকের সঙ্গে নবী কথা বলে না, নবীর মুখটা গোমরা হয়ে রইল। অনেকক্ষণ যাবত রাসূলের দরবারে বসে আছে, কিন্তু নবী কথা কয় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আশা করে নাই। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমার সঙ্গে কথা বলেন না? কি এমন অপরাধ করলাম যার কারণে আপনি অনেকক্ষণ যাবত মুখ গোমরা করে বসে রইলেন? পয়গম্বর ডাক দেয়া বলে, আমার সাহাবী, তোমাদেরকে আমি এত মহাব্বত করি, এত ভালোবাসি, কোনদিন তোমাদের মুখ থেকে এমন ভাষা আমি আশা করি নাই যেই ভাষা তুমি আজকে ইহুদির সাথে আচরণ করেছ। তখন তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদি যে কাজকর্ম যে অত্যাচার করতে লাগছিল আমার সঙ্গে আমার আর সহ্য হয় নাই। ওই ইহুদি যখন তোমাকে অত্যাচার করতেছি, তখন আল্লাহর রহমতের ফেরেশতা এর উত্তর দিচ্ছি। তাই এই ঘটনাটা কি বোঝা গেল? যে মুসলমান কখনো মুসলমানকে গালি দিতে পারে না। কারণ মুসলমান যখন আরেকজন মুসলমানকে গালি দেয়, তখন তার উত্তর আল্লাহর রহমতের ফেরেশতায় দেয়া যায়। সুবহানাল্লাহ। তাই সর্বপ্রথম আমাদের রাসূলের দরবারে আগে আমরা হাজিরা দিতে হবে। বলে কেমন হাজিরা দিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে হুকুমটাই পাইতেন, তিনি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নিতেন। সুবহানাল্লাহ বলেন না? সর্বপ্রথম
আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতেন। বলে আলহামদুলিল্লাহ বলে কেমন গ্রহণ করতেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হয়েছে যে হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, যে আল্লাহ পাক আপনার উম্মতদেরকে বড় ইহসান করে বানাইছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নিলেন আলহামদুলিল্লাহ। এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে? এর চেয়ে খুশির সংবাদ আর কিছু আছে বলেন? যে এত মায়া করে বানাইলেন, আবার মায়া করে বানাইলেন শুধু কি দুনিয়াতে ৬টা ভাত খাইয়া ডাল দিয়া বাচ্চা দানোর লেগা? আমরা তো মনে করি দুনিয়াতে অনেক রকম ফল আছে, অনেক রকম সবজি আছে, নতুন সবজিটা বাড়িব, কিন্নাম খায়া মেটাই দিব। কখন বৈশাখ মাস আইব, বড় মাছ কিন্নাম খায়া, এটাই জীবন। কুরবানি ঈদ আইব, গোস্ত খায়া, এটাই জীবন। রোজার ঈদ আইব, কোন সময় বেশি বেশি ইফতার কইরা, এটাই জীবন। না, প্রত্যেকটা রিজিক, প্রত্যেকটা মাখলুকের রিজিক ব্যবস্থা করেছেন কি? প্রত্যেকটা মানুষের কখন কোথায় কোন জায়গায় খাবে, এই রিজিকের ব্যবস্থা করেছেন কি? কে কখন কোথায় মারা যাবে, এটারও ফয়সালা করেন কি? কে কখন কোথায় নামাজ পড়বে, এটার ফয়সালা করেন কি? কারণ আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, বান্দা তুমি যা করো না কেন আমি আল্লাহ সব কিছু জানি। সুবহানাল্লাহ। তাই আপনি মনে করলেন যে আপনার সাথে একজনের শত্রুতামি আছে, কি আছে? শত্রুতামি আছে। রাসূলের সাথে অত শত্রুতামি ছিল কি ছিল না বলেন? রাসূলের আপন চাচা আবু তালেব, তারা কি রাসূলের আপন লোক ছিলেন? শত্রুতামি ছিল না? ছিল। কিন্তু বইটাই মনে রাখবেন যে এই তাদের ঘটনা না, এটা সংক্ষিপ্ত বলার উদ্দেশ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে ছিলেন বিদায় আল্লাহ তাকে জয় লাভ করাইছেন। কিন্তু হাজারো তারা কি করছেন? অনেক রকম বুদ্ধি চালছেন যে রাসূলকে কেমন করে নিরাশ করা যায়। চালান নাই? অনেক রকম ভালো চেষ্টা করছেন, কিন্তু পারেন। কারণ আল্লাহর সাহায্য যখন এসে যাবে তখন কেউ তাদেরকে ঠেকাতে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন মালিকের সাহায্য আসবে তখন তোমরা কোথায় পালাবে? তাইলে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, কাল্লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার, সেদিন ঘুরে ফিরে দুনিয়ার সমস্ত জায়গায় ঘুরবা, ফিরে আসবা, আবার ফিরে আসবা আমি মালিকের দরবারে। সুবহানাল্লাহ। তাইলে পালানোর কোনো সুযোগ। তাইলে আমরা সর্বপ্রথম যে মালিকের কাছে হাজিরা দিতে হবে, ওই মালিকের শুকর আদায় করা দরকার আছে না নাই? প্রত্যেকটা কাজে আমরা শুকর আদায় করবো কার? আমি অসুস্থ, তারপরও আমি শুকর আদায় করবো কার? আমার আজকে রিজিকের ব্যবস্থা হয় নাই, শুকর আদায় করবো কার? প্রত্যেকটা জিনিসের শুকর আদায়ের কোনো নাই। অশেষ নিয়ামতের শুকর আদায় কই দিয়ে করবেন আপনি? আপনি দেখেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে বাকিরা পর্যন্ত, আপনি দেখেন বাংলাদেশের মধ্যে যত নিয়ামত আছে আপনি সবগুলোর নাম জানেন? কি জানেন? সব জানেন? যত রকম ফল আছে, যত রকম সবজি আছে, কেউ করতে পারবেন? হওয়া সম্ভব। কিন্তু আল্লাহ পাক এই নিয়ামত দিয়ে দিয়েছেন, বান্দাদেরকে ঢেলে দিয়ে দিয়েছেন যে তোমরা যাতে কষ্ট না পাও। কিন্তু আমরা মালিককে চিনলাম, আমরা মালিককে চিনলাম।
কোন ফায়দা দুনিয়ার পিছে দৌড়াইয়া বলেন? শুধু 4টা ডাল ভাতে তো খান, হয়তো 2 কেজি মাছ কিনেন বাড়াইয়া, নত গোস্ত কিনেন বাড়াইয়া, এটিটুকু দাও, নত আর কি একটা বাড়ি বানান, এটিটুকু দাও। আর কোনো কিছু আছে এর কিছু কর? আর কিচ্ছু না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল ইবাদতের জন্য যথেষ্ট। অল্পই করেন, আপনাকে বেশি করতে পারে নাই। ওই মানুষকে জিজ্ঞাসা হয়, আরে হুজুরে তো কই গয়, কিন্তু হুজুরের সব কথা দুইটা কি বাড়াতে দিবে? আচ্ছা, আপনারা কি কেউ কইছে হুজুরের কথা ধরতেন? কি কথা বল না করে? যদি আপনি আমার কথা ধরেন, তাহলে আমার কথা ধরলে আপনি বাজার করতে হবে, চোখ কথা না, মিথ্যা কথা বললাম কর। আমার কথা ধরলে আপনি সত্য বাজার করতে হবে, চোখ বাজাচ্ছি। আমার কথা ধরলে আপনি বাজার করতে হবে, কাজ দূর করতে, বড় শান্তি কি এবার দেখতে হবে? এটা তো আমি বলছি আমার কথা। আপনার কর যে হলেই কর, হুজুরের সব কথা বলার কথা না। হুজুরের কথা কোরআনের কথা, আল্লাহর কথা, আপনি বলবেন আল্লাহ, তাই না? আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মরো না। এটা কি হুজুরে কইছে? কথাটা কার? মুখটা হুজুরের, জবানটা হুজুরের, কথা কার? আল্লাহ। আপনি আল্লাহটা ধরেন, হুজুরেরটা ধরেন না। আপনি আল্লাহটা ধরে আপনি পরিপূর্ণ মুসলমান হন। আপনার হাত মুখ দ্বারা কাউকে কষ্ট দিয়েন না, আপনি কারোর সাথে জুলুম করেন না, তাইলেও তো ভালো। আপনি মুনাফিকি করেন না, আপনি নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, তাইলে তো কোনোদিন আপনি হুজুরের কথা মানা লাগবে না। আপনি আল্লাহটা মানবেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার ভয় যায়, আমি তার রিজিকের ব্যবস্থা কোথায় থেকে করে দেই, সে কল্পনাও করতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ পাকের প্রত্যেকটা জিনিসের উপরে শুকর আদায় করার তৌফিক দান করে, সকলে করি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই, সুন্নাত মুআক্কাদা চ্যানেলকে আপনারা আদায় করেন।